আমার কিনা হলো 1,35,000, বেচনি হলো 32,000। ছোলা খাওয়াইছি, খেসারির ডাল, গম আর ভুসি আর খৈল, কিন্তু যে দামে পড়ে গেছে দাম কম হচ্ছে গরু বাজার হিসেবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী মৌখারা গবাদি পশুর হাট। আজ শুক্রবার 30 মে 2025। আমরা এই হাটে কুরবানি উপলক্ষে আমাদের ক্রেতা ভাইরা ছোলা খাওয়াইছি, খেসারির ডাল, গম আর ভুসি আর খৈল, কিন্তু যে দামে পড়ে গেছে দাম কম হচ্ছে গরু বাজার হিসেবে। গরু দাম গরুর দাম হবে হলে 80, 90, 50, 60 হচ্ছে দাম। আপনি কেমন দাম হলে সারি দোয়া নিয়ত করছেন? আমার সাড়ে দর নিয়ে 80,000। 80,000 তাহলে আপনার কাছে বাজার একটু কম মনে হচ্ছে নাকি? কম হচ্ছে মনে। আমি আসছিলাম কুরবানি গরু কেনার জন্য, ঠিক আছে? তো গরু দেখতেছি, এখন যারা গরু বিক্রি করে তারা বলতেছে দাম কম, কিন্তু আমি দেখতেছি দাম বেশি। আমি আজকে ঢাকা থেকে আসছি, আসে গরু কেনার জন্য গরু হাটে ঢুকছে, কিন্তু হ্যাঁ মানে গরু ছাড়তেছে না। গরুওয়ালারা শক্ত, অনেক শক্ত হয়ে গেছে, গরু ছাড়তেছে না। আমার কাছে মনে হচ্ছে দাম একটু বেশি, দাম কম না, কারণ আরেকটা হাট আছে তো সামনে, এই জন্য গরুওয়ালারা গরু ছাড়তে চাচ্ছে না। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি, কারণ আমি দেখতেছি, হয়তো আশা করতেছি আজকে গরু কিনবো ইনশাল্লাহ। কারণ আমরা ওই আগামী শুক্রবারের জন্য অপেক্ষা করবো না, আজকে আমরা গরু কিনে ফেলবো, কারণ ওই সময় লস করার সুযোগ এই মুহূর্তে নাই। গরু আজকে কিনা হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করবেন আপনারা। তবে দামটা একটু বেশি হলেও তো সময় লস করা যাবে না, সময় মতো কাজটা শেষ করতে হবে, জন্য দাম একটু বেশি হলে আজকে গরু কিনে ফেলবো ইনশাল্লাহ। দামটা বেশি মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।